হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে বাজাজের ইন্ডাকশান। এর প্রবলেমটা হচ্ছে হিটিং নিচ্ছে আবার হিটিংটা ছেড়ে দিচ্ছে, মানে হিটটা নিচ্ছে হিটটা ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে এর প্রবলেম। তো এটার কি প্রবলেম হয়েছে তোমাদেরকে আমি ডিটেলস বলবো এবং দেখাবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। ভিডিওটা একটুখানি লম্বা হবে। তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে পারো তা তোমরা কাজটা বুঝতেও পারবে, শিখতেও পারবে আর জানতেও পারবে। ঠিক আছে, দেখো আমি তো লাইন দিয়েছি। একটা হিটটা নিচ্ছে, খুব স্লো নিচ্ছে, আবার হিটটা ছেড়ে দিচ্ছে, মানে 1-2 মিনিট হিটটা থাকছে, কোনো সময় 1 মিনিটও থাকছে, কোনো সময় আবার 5 মিনিটও থাকছে, কোনো সময় নিয়েই আবার ছেড়ে দিচ্ছে, কিন্তু হিটটা হচ্ছে না। এটা কি কারণে হচ্ছে না সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার পুরো কথাটা শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে বাজাজের ইন্ডাকশান, তোমরা দেখতেই পাচ্ছ। এর প্রবলেমটা তোমাদের আমি দেখাবো, এবার সলভ করবো, কীভাবে সলভ করছি এবং কী কী জিনিস পাল্টাচ্ছি, কী কী করছি তোমরা সেটা দেখবে। তোমরা যদি না দেখো, স্কিপ করে চলে গেলে কিছু বুঝতে পারবে না আমার কথাটা পুরো না শুনলে। ঠিক আছে, যদি তোমরা কাজ শিখতে চাও তো আমার পুরো কথাটা শোনো এবং দেখো আমি কাজটা কেমনভাবে কাজটা করছি। ঠিক আছে, এবার আমি ইন্ডাকশানটা খুলে নেব। খুলে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। আমি ইন্ডাকশানটা খুলে নিয়েছি। এই রোগটা অনেক কিছু থেকেই হয়। কয়েলটা খারাপ হলেও হয়, এই যে উপরে যে বড় চাকতি কয়েলটা দেখতে পাচ্ছ, এই কয়েলটা খারাপ হলেও হয়। PF4U খারাপ হলেও হয়। ভালো করে কথাগুলো শুনবে। আর এখানে যে একটা কয়েল থাকে, সে কয়েলটা খারাপ হলেও হয়। তোমরা কয়েলটা তোমাদের দেখাচ্ছি। এবং 501 পিসের খারাপ হলেও হয় এটা। ঠিক আছে, অনেক কিছু থেকে খারাপ হয়। আমি এটা তোমাদের দেখাবো এটা কি প্রবলেম হয়েছে এটা, তাহলে তোমরা বুঝতে পারবে এই প্রবলেমটা কোথা থেকে, কী বৃত্তান্ত হয়েছে না হয়েছে। তোমাদের কাছে যদি এরকম প্রবলেম আসে, তোমরা এক চান্সে ধরতে পারবে এবং কাজটা করতে পারবে। ঠিক আছে, যদি তোমাদের জানা থাকে, আর জানা না থাকলে এটা ওটা পাল্টাবে, হাতড়াবে। ঠিক আছে, দেখো আমি কেমনভাবে কাজটা করি। তার আগে সব কিছু আমাকে খুলে নিতে হবে। খুলে নিয়ে তোমাদের দেখাবো পিসিবিটা কী অবস্থা আছে। আবার ডাই থাকলেও হয় অনেক সময়, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি আগে দেখে নিই বোর্ডটায় ডাই আছে না শিখি। আর তোমরা যখন কাজটা করবে ভালো করে বোর্ডটা আগে দেখবে, কোনো পার্টস কোথাও খারাপ আছে কি না, কোথাও ফেটে গেছে নাকি, এগুলো আগে প্রথম দেখবে, তারপরে কাজে হাত দেবে। আগে পুরো বোর্ডটাকে দেখবে। তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো বোর্ডটার দিকে তাকাও। দেখো এই দেখো বোর্ডগুলো, দেখো আমি হাতে যেগুলো দেখাচ্ছি সেগুলো দেখো ডাই হয়ে আছে। ঠিক আছে, এইগুলো সব ডাই শোল্ডার হয়ে আছে। এগুলো সব আমাকে নতুন করে ঝালতে হবে। দেখো এগুলো ডাই হয়ে গেছে। এগুলো ডাই হলে কিন্তু হিটটা নেবে এবং হিটটা ছেড়ে দেবে, কারণ এটা হাই ফ্রিকোয়েন্সি 2000 ওয়াটের। তো লোড যখন নেয় না এগুলো থেকে, তাই কিছুদিন চলার পর এগুলো ডাই হয়ে যায়। এগুলো আবার ঝাল দিলে ঠিক হয়ে যায়। এইগুলো ঝাল দিয়ে আমি দেখো কাজটা করব। এইটা ঝাল দেওয়ার পরেও যদি আমার কাজটা রেডি না হয়, তারপরে আমি অন্য একটা জিনিস দেখাবো, তোমরা দেখতে থাকো। ওইটা পাল্টালে হয়। আর এই যে কয়েলটা দেখাচ্ছি তোমাদেরকে, ওই কয়েলটা খারাপ হলেও হয় এবং এই পিসেরটা খারাপ হলেও হয়। ঠিক আছে, এই যে পিসেরটা দেখতে পাচ্ছ 501 পিসেরটা দেখাচ্ছি, এই পিসেরটা খারাপ হলেও হয়। এবং এই পিসেরটা শুধু লাগিয়ে ছেড়ে দিলেও হবে না, এটা আবার অ্যাডজাস্ট করতে হবে। কীভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। এই কয়েলটা যদি লুজ থাকে, এটা অ্যালুমিনিয়ামের কয়েল, তাহলে কিন্তু হিটটা নেবে এবং হিটটা ছেড়ে দেবে, বেশিক্ষণ হিটটা নেবে না। এবার আমি বোর্ডগুলো যেগুলো মানে ডাই আছে সেগুলো আমি পুরোটা ঝেলে নেবো। ঠিক আছে, তোমরা পরিষ্কারভাবে ঝেলে নেবে। বোর্ডে যেখানে মেন মেন জায়গায় পিএফ আছে, তারপরে 470 কেজি রেজিস্ট্যান্সটা আছে, ওইগুলো ঝাল দিয়ে নেবে। 80-50, 85-50 যে ট্রানজিস্টার আছে সেগুলো ঝাল দিয়ে নেবে। 80-50 কিংবা 85-50 একটা ট্রানজিস্টার যদি মানে খারাপ হয়, সেক্ষেত্রেও হয় এটা। আমার কথাগুলো ভালো করে শুনবে, আমি কী বলছি, তাহলেই বুঝতে পারবে। আমার কথাতেই কিন্তু সব প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এগুলো ঝালার সঙ্গে সঙ্গে ওইগুলোও দেখে নেবে। 80-50, 85-50 ট্রানজিস্টারগুলো ভালো আছে কি না খারাপ আছে একটু মেপে নেবে মিটার দিয়ে। ঠিক আছে, আমার ঝালাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি থিনার দিয়ে ওয়াশ করব। তোমরা জানো আমি প্রতি কাজেই আমি থিনার ইউজ করি।
এটা এটা ভালো করে ঝাল ফাল দিয়ে নিই, পুরো কমপ্লিট থিনার দিয়ে ওয়াশ করলাম। এবার আমি এটা ফিটিং করে দেখব আমার কাজটা সলভ হয়েছে কি না। যদি সলভ হয়ে থাকে তো ভালো, যদি না থাকে আর কি পার্টস আমি পাল্টাবো সেটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা ঠিক এরকমভাবে কাজটা করবে। আর তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, যদি কাজ শিখতে চাও তাহলে বুঝতে পারবে। এই হিটিং প্রবলেম শুধু ডাই সোল্ডার করে দিলে হিটিং প্রবলেম সলভ হয় না, আর অন্য অন্য পার্টস খারাপ হলেও হয়। ঠিক আছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডাই সোল্ডার, এটা হলেও হয়। তোমাদেরকে দেখাচ্ছি আবার, দেখো আমি ডাই সোল্ডার করে দিয়েছি। এগুলো সোল্ডার করা হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছ এই যে কয়েলটা দেখতে পাচ্ছ, এই যে স্প্রিংয়ের মতো দেওয়া আছে, ওই কয়েলটাও ভালো করে ঝাল দিয়ে নিয়েছি। ওই যে যেটা দেখাচ্ছি আমি, তোমরাও ঠিক এরমভাবে কাজটা করবে। ঠিক আছে, একটু অসুবিধা হচ্ছে ক্যামেরাটা। ঠিক আছে, এই দেখো এগুলো সব আমি ঝাল দিয়ে নিয়েছি। ঠিক আছে, এগুলো হচ্ছে মেন পার্টস। এগুলো হিটিং প্রবলেম হলে যদি সমস্যা হয় এগুলো থেকে হয়, কয়েলটা বেশিরভাগ কয়েলটা থেকেও হয়। এই যে পিএফগুলো ডাই থাকলে এগুলো হয়, অনেক কারণ থেকে হয়। ঠিক আছে, কিন্তু এইটা আমি সোল্ডার করা হয়ে গেছে। এটা হওয়ার পরে যদি আমার কাজটা হয়ে যায় তো ভালো, নাহলে অন্য জিনিস চেঞ্জ করব। দেখো 501 পিসের, এই পিসেরটা খারাপ হলেও হয়, হিটিং প্রবলেম হয়তো নেবে, নেওয়ার কিছুক্ষণ পর আবার ছেড়ে দেবে। 1 মিনিট 2 মিনিট নিল কি 5 মিনিট নিল, নেওয়ার পর আবার হিটিংটা ছেড়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম। তো এই প্রবলেমটা আমি সলভ করছি। দেখো আমারটা ডাই সোল্ডার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে ফিটিং করে আমি দেখব যে আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো। যদি না হয় তো আগেই বলেছি যে আমি অন্য একটা কাজ করব, সেটা তোমরা দেখতে থাকো। আমি এটা এঁটে নিচ্ছি এখানে পিসিবিতে, যাতে এটা নড়াচড়া না করে। ঠিক আছে, তোমাদের যেমন সুবিধা হবে তোমরা সেরকম কাজ করবে। আমি আটছে বলি কি তোমাদের আটটা এমন কোনো কথা নেই। হ্যাঁ, আমি এটা করে নিলাম, বোর্ডটা যাতে না নড়াচড়া করে, এই হিসাবে নাটটা আমি এঁটে নিলাম দুটো। এবার এটা ফিটিং করব। আর এই ইন্ডাকশান যখন ঠিক করা হয়ে যাবে কাস্টমারদেরকে বলে দেবে যে এটা 1000-এর মধ্যে রেখে যেন চালাতে। ঠিক আছে, তাহলে কি হবে, 1000-এর মধ্যে রেখে চালালে এটা খারাপটা কম হবে আর লংজিভিটিটা বেশি হবে। 2000 ওয়াট বললেই 2000 দিলে কিন্তু বেশি দিন লাস্টিং করবে না, নানান ধরনের প্রবলেম আসবে। ওই জন্যেই যখন রিপেয়ার করার হয়ে যাওয়ার পর কাস্টমারদের বলে দেবে যে এটা 1000-এর মধ্যে রেখে চালাবেন, তাহলে আপনার জিনিসটা ভালো থাকবে। ঠিক আছে, তাড়াহুড়ো করতে গেলেই কিন্তু খারাপ, যে তাড়াতাড়ি আমি কিছু করতে যাব, এটা জিনিসটা ভালো নয়, তাড়াতাড়ি জিনিস ভালো নয়। এটা কাস্টমারদের বলে দেবেন, আমি এরকম বলে দিই, তাতে আমাকেও কাজটা আর বারবার এখানে নিয়ে আসে না যে এই প্রবলেম সেই প্রবলেম। যদি তাড়াতাড়ি করতে চাই কিন্তু আবার খারাপ হবে, এরকমভাবে বলে দেবেন যাতে কাস্টমার বুঝতে পারে। ঠিক আছে, এগুলো তো হাই ফ্রিকোয়েন্সি, তো এই জন্য বেশি সবাই তাড়াতাড়ি খুঁজতে যায়, তাড়াতাড়ি করতে গেলেই খারাপ হবে। আর ইলেকট্রনিক জিনিস তোমরা যখন কাজ করবে কোনো তাড়াহুড়ো কাজ করবে না, ধীরে সুস্থে কাজটা করবে। ঠিক আছে, তাহলেই ভালো, তাড়াতাড়ি ফল কোনো ভালো হয় না। চলো আমি এটা আবার হিট দিয়ে দেখবো এটা আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো। সুইচটা দিলাম, এবার অনটা করলাম, দেখো আমার কাজটা সাকসেসফুল হয়েছে কি হয়নি। না, হিটিং প্রবলেমটা হচ্ছে না, নিচ্ছে না, ওই যে নিচ্ছে ছাড়ছে, হালকা হচ্ছে। আমার কাজটা সাকসেসফুল এখনও হয়নি, হালকা হচ্ছে, হয়নি কাজটা সাকসেসফুল। তো চলো আমি এটা কী জিনিসটা পাল্টালে আমার কাজটা সাকসেসফুল হবে ওইটা তোমাদের দেখাচ্ছি। ওইটা তোমাদের পাল্টে প্রথমেই আমি দিতে পারতাম, কিন্তু দিলে তোমরা বুঝতে পারবে না। ওই জন্য আমরা একটুখানি এটা দেখে নিলাম আগে, এটা যদি হয়তো হবে, নাহলে আমি ওই জিনিসটা পাল্টালে আমার কাজটা একদম পারফেক্ট হয়ে যাবে কাজটা। ঠিক আছে, তোমাদের বোঝাবার জন্যে আমি এটা ওই জিনিসটা পাল্টাইনি। তো পাল্টাবার পর এটা কীভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো এবং বলে দেবো। ওখান থেকে বলে দেবো, তোমরা বুঝতে পারবে, তোমরা সেই বুঝে কাজটা করবে। ঠিক আছে, এইখানে যে দেখছো 501 যে পিসেরটা বলেছিলাম সেই পিসেরটা আমি চেঞ্জ করব। ঠিক আছে, 501 পিসেরটা আমি চেঞ্জ করব। তোমরা চেঞ্জ করে দিলেই যে হবে এমন কোনো কথা নেই।
দেখা গেল পিসেটটা চেঞ্জ করে দেখা গেলো একই প্রবলেম হচ্ছে, তখন পিসেটটাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, মানে অরিজিনাল পিসেটটা যেরকম ছিল সেরকমভাবে রাখতে হবে। আমার কথাটা ভালো করে শুনবে। এই অরিজিনাল পিসেটটা যেরকম ছিল সেরকম সেটিংয়েই যেই নতুন পিসেটটা লাগাবে সেই পিসেটটা সেরকমভাবেই যেন থাকে। আর আগে যে পুরনো যে পিসেটটা ছিল সেই পিসেটটা দুটো ওমসটা মেপে নেবে। দু ঠ্যাঙের মানে কন্টিনিউ মিটারটা ধরবে, ধরে দেখবে কত ওমস, সেই ওমস অনুযায়ী যে নতুন পিসেটটা লাগাবে সেই পিসেটের ওমসটা ম্যাচিং করবে। তাহলে তোমাদের এক চান্সে কাজ হয়ে যাবে, আর ওতে অ্যাডজাস্ট করতে হবে না। আমি কি বললাম কথাটা ভালো করে শোনো। যখন পিসেটটা চেঞ্জ করবে, পিসেটটার খুলে মেপে নেবে, কন্টিনিউ মিটার দিয়ে মেপে নেবে কিংবা মাল্টিমিটার দিয়ে মেপে নেবে। মেপে নিয়ে দেখবে এতে ওমসটা কত ভ্যালু শো করছে। যদি 150 কি 200 ওমস শো করে, যে নতুন পিসেটটা লাগাবে সেই পিসেটটাও 150-200-তে ওমস যেন শো করে সেরকমভাবে অ্যাডজাস্ট করে লাগাবে। তাহলে কাজটা এক চান্সে হয়ে যাবে। আর না হলে কিন্তু বারবার অ্যাডজাস্ট করতে হবে। এই হিট ছেড়ে দিচ্ছে, আবার একটুখানি খুলে অ্যাডজাস্ট করি, আবার একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগবে। এরকমভাবে যদি কাজটা করো তোমাদের এক চান্সে কাজটা হয়ে যাবে এবং ভুগতে কম হবে। আমার কথা যদি তোমাদের বুঝতে কারো অসুবিধা হয় আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবে আমাকে, যে দাদা কি যাই হোক আমি বুঝতে পারছি না, আমি তার উত্তর দেব। ঠিক আছে, আমি কিন্তু পিসেটটা চেঞ্জ করে নিয়েছি, আর পিসেটটা কিন্তু আমি এরকমভাবেই মিটার দিয়ে মেপে দেখে নিয়েছি যে এর ওমস কত। এর ওমস হচ্ছিলো 178 ওমস। ভালো করে শুনবে, এই যে পিসেটটা আমি চেঞ্জ করলাম, যে পুরোনোটা যেটা ছিল বোর্ডে পিসিবিতে তার ওমস ছিল 178 ওমস। আমি যে নতুন পিসেটটা লাগালাম সেটা হচ্ছে কিন্তু সেটাও আমি 178 ওমস ম্যাচিং করেছি। এতে ম্যাচিং করে তারপরে আমি এই বোর্ডে লাগিয়েছি। তাহলে কী হবে, আমাকে আর খুলতে হবে না, ওই এক ম্যাচিংয়ে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ইলেকট্রনিক্স কাজ সবসময় একটু বুদ্ধি খাটাবে, বুদ্ধি খাটিয়ে কাজ করবে, তাহলে কাজটা ভালো হবে। ঠিক আছে, ইলেকট্রনিক্স টোটালটাই হচ্ছে বুদ্ধির উপর নির্ভর করে। হালকা বুদ্ধি খাটাবে, দেখবে কাজটা তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। ভুগতে হবে না। চলো এবার আমি ফিটিং করি, করে দেখি আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো। আমি যেরকমভাবে কাজটা করছি বা করলাম তোমরা কিন্তু ওরকমভাবেই কাজটা করবে। যদি এরকম প্রবলেম হয়, হিটিংয়ের প্রবলেম হয়, এটা ম্যাক্সিমাম হয়, এটা 100-এর মধ্যে 80% কিন্তু এরকম প্রবলেম হয়। তো কী থেকে হয় তোমাদের দেখিয়েছি এবং কথাগুলো বলে দিয়েছি। তোমরা এরকমভাবে কাজটা করবে, তাহলে তোমাদের কাজটা সাকসেসফুল হবে। চলো লাইন দিয়ে দিয়েছি, এবার দেখি আমার হিটিং হচ্ছে কি হচ্ছে না, তাহলেই বুঝতে পারবো। আমার হিটটা হচ্ছে, ধোঁয়া কিন্তু আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। দেখতে পাচ্ছ জলটা ফুটছে কিন্তু, এই দেখো। তাহলে আমার কাজটা সাকসেসফুল হয়েছে। দেখো আগের তুলনায় এখন দেখো বুঝবি এটা কেমন হচ্ছে। এটা দেখো টকবক করে ফুটবে। দেখো যদি পিসের যদি ম্যাচিং না হয় তাহলে কিন্তু হবে না। বারবার করে বলছি, পিসের যদি ম্যাচিং না হয় তাহলে কিন্তু হবে না। ওই একটু হিট নেবে আবার ছেড়ে দেবে। ঠিক আছে, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর এটা কিন্তু 501 পিসের।